এই রাস্তার মধ্যে আপনার মাসে কম হলো 10-12টা অ্যাক্সিডেন্ট হইতেছে। যখন অ্যাক্সিডেন্ট হয় আমাদেরই দৌড়তে যেতে হয়। লাইভ ফুটেজ আছে আমার কাছে, 5-6টা ভিডিও পর্যন্ত আছে, কারণ এই সমস্ত অ্যাক্সিডেন্টগুলো কেউ নিউজ কভার করে না। ভাই এখানে ভাই অভাব নাই বুঝছেন, সরকারের কাছে এক একজন এক এক সেকশনের দায়িত্ব। আচ্ছা আমি একটা আপনার ওই যে সাইনবোর্ড একটা বিল্ডিং আছে না, বারাউন্ড বিল্ডিং, ওই যে আপনার ওখানে মেন অফিসার আছে, ওই জায়গায় মেন অফিসার পাবো। আপনি সবকিছু পাইবেন। আচ্ছা আপনারা হচ্ছে এইগুলা কোথায় দিবেন? এইদিকে এই জায়গায় ওই পাশে? মানে এটা এখানে তো হবে কেবল। আচ্ছা আপনারা কি ডিভাইডারের কাজ করেন? মানে ডিভাইডারের কিছু আপনারা কোনো কোথাও ডিভাইডারে কিছু শুধু বর্ডারগুলা? না ভাই আমরা দিবে এটা কোনো আমরা তো কেবলের কাজ করি, সরকারি মানে দিছে কেবল এই জন্য আমরা এগুলা করি। আচ্ছা আমি ওই জায়গায় তো এখন যাবোই, সমস্যা নাই। তারপর বলি আপনাদের ওই যে আপনার হচ্ছে যে মার্কেটটা হইতেছে এদিকে, হ্যাঁ না এই যে এইটা, এই মার্কেটটা সীমান্ত টাওয়ার যেটা করতেছে, এইটার এই পাশটাতে একটা কাটা আছে দেখছেন আপনারা? হ্যাঁ এই কাটাটা কি কারণে দেওয়া হয়েছে একটু বলতে পারেন? না ভাইয়া এগুলো তো আমরা বলতে পারি কি আমরা দৈনিক ক্লাবের আজকে এখানে কাজ চলে। হ্যাঁ না দাঁড়ান বিল্ডিংটা দাঁড়ান, আজকে ভাই আমাদের এই সাইডে কাজ চলে, জি। অন্যদিন আরেক সাইডে আরেক side এ কাজ চলে। অন্যদিন আরেক সাইডে কাজ চলে। আমরা মূলত কাজ করি জেলা পরিষদ আছে না, হ্যাঁ। ওইখানে এক বিল্ডিং এ, তো ওইখান থেকে ওখানে পার হাউস একটা আছে বুঝছেন, জেলা পরিষদ একটা আছে আপনার ওই যে কোর্টের পরে, বুঝতে পারছি। আচ্ছা এখন যদি আমি এইদিকে যাই তাহলে কি বললেন বিল্ডিংটার নাম? ওটা পার হাউস, পাওয়ার হাউস। পার হাউস। আর এটা সাইনবোর্ড যাওয়ার একটু আগে যে বাম দিকে গেছে, ওই যে মসজিদ যে একটা এদিক দিয়ে মসজিদের একটু সামনে। আচ্ছা ঠিক আছে, এই জন্য আসি। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম সালাম, সমস্যা নেই। ভাইজান আসসালামু আলাইকুম। কোনো স্যার কি আছেন ভিতরে কথা বলার জন্য? কখন পাওয়া যেতে পারে বা কোনো নাম্বার যদি থাকতো? মানে কোন সময়টাতে ওনারা আসলে আমি মানে কথা বলতে পারবো একটু যদি বলতেন। সমস্যা হচ্ছে আমরা স্থানীয় জনগণ, হ্যাঁ আমাদের আপনাদের যেহেতু হ্যাঁ রাস্তার ব্যাপারে আমাদের রাস্তাতে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো একটু তাদেরকে যদি আমরা একটু দেখাই দিতে পারি, এটা যদি আপনার সলিউশনটা তাড়াতাড়ি করা হয়, তাহলে মানুষ মনে করেন যে এই ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত হওয়া থেকে বাঁচবে আর কি। আপনি যদি তারে আসার পর যদি একটু বইলা দেন তাহলে অনেক ভালো হয়। আমি আপনার বইলা যাই সীমান্ত টাওয়ারটার ঠিক মুখের বরাবর যে একটা কাটা আছে, এই জায়গাটা কেন কাটা আছে এটা একটু ওনার থেকে জিজ্ঞেস করতাম, যে এত বছর 3 বছর হইলো, 3 বছরের মধ্যে এই কাটাটা আজ পর্যন্ত কেন বন্ধ হইলো না? ওই কাটাটা দিয়ে কোনো ধরনের কোনো কাজের জন্য তারা ইউজ করতেছেন, এমন হয়তো যে না আপনারা রাস্তাটা হচ্ছে কাটা রাখছেন আপনাদের হয়তো কোনো কিছু মানে নিয়ে আসা যাওয়া আসার জন্য, কিন্তু না মানে এই রাস্তার মধ্যে আপনার মাসে কম হলো 10-12টা অ্যাক্সিডেন্ট হইতেছে। যখন অ্যাক্সিডেন্ট হয় আমাদেরই দৌড়তে যেতে হয়। আমার কাছে লাইভ ফুটেজ আছে, আমার কাছে 5-6টা ভিডিও পর্যন্ত আছে, কারণ এই সমস্ত অ্যাক্সিডেন্টগুলো কেউ নিউজ কভার করে না, কেউ নিউজে দেয় না, কেউ পত্রিকাও দেয় না যে আমরা জানতে পারবো। এই জায়গাতে যা হয় স্থানীয় জনগণ মিলে অ্যাম্বুলেন্সে উঠাই দেয়, লাশ হইলে লাশ, আর যদি আপনার হয় আহত হয় তাহলে হসপিটাল শেষ, এই পর্যন্তই কাজ শেষ। কিন্তু এই যে রাস্তাটা যে কাটা, এই কাটাটার ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কেন নিল না? এই জায়গাতে ডিভাইডার কেন দিতেছে না? মাত্র 2টা ডিভাইডার দিতে হয় ওই জায়গাতে, 2টা, এমন না যে প্রায় 15-20টা ডিভাইডার দিয়ে বন্ধ করতে হবে, পুরোটা রাস্তা বন্ধ হয়ে যায়।